বান্দরবানে পাহাড়ের ভাজে ভাজে শোভা পাচ্ছে পাকা ধানের সোনালী আভা। নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত জুম চাষিরা। ফলন ভালো হওয়ায় হাড়ভাঙ্গা পরিশ্রমের মাঝেও তাদের ঘরে ঘরে খুশির বন্যা চলছে। নবান্ন উৎসবের প্রস্তুতি। এইচএম সম্রাটের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ পাহাড়ে এখন উৎসবের আমেজ। ভাজে ভাজে শোভা পাচ্ছে জুমের সোনালী রঙের পাকা ধান। এবার আবহাওয়া ছিল অনুকূলে, তাই ফলনও হয়েছে ভালো। এখন তীব্র রোদ উপেক্ষা করে চলছে ফসল তোলার ধুম। ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। তারা বলছেন ধান শুকিয়ে জুমঘর থেকে মূল ঘরে নেওয়া হবে, এরপর শুরু হবে নবান্ন উৎসব। আমি এক বছর 5 একর জুম চাষ করি এবং জুম যে ধরনের ফল দিছে সেটা ভালো হয়েছে এবং ধানও ভালো আছে। মনে করে এবছর আমার যথেষ্ট চলবে। বৃষ্টি আবহাওয়া ভালো হয়েছে, আমি এবছর দাম পাবো বলে আশা করি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। জুমের সাথী ফসল হিসেবে কলা, হলুদ, ভুট্টা সহ প্রায় 30 রকমের সবজি ও ফসল চাষ করেন কৃষকরা, যা থেকে আসে তাদের পুরো পরিবারের সারা বছরের খোরাক। মা সব এভাবে কাজ করে খায়, আমাদের এভাবে কাজ করে খায়। এটা কোনো ভুল হতে পারবে না, এটা ভুলে যাইতেও পারবে না। এখানে কয়দিন পরে আবার নতুন বার খাবে। যে সারা বছর কষ্ট করছি, এই কষ্টগুলো ভুলে গিয়ে পরিবার পরিজনকে নিয়ে বারবাসী সবাইকে নিয়ে আমরা নবান্ন উৎসব অনুষ্ঠান করি। জেলা কৃষি অফিস জানিয়েছে এবার লাভবান হচ্ছে জুম চাষিরা। আবহাওয়া ভালো ছিল এবং আমাদের পরিবর্তন বৃষ্টি হয়েছে এবং হওয়ার কারণে আমাদের আশা করতেছি আমাদের ফলন বাড়বে। মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা সহ অন্যান্য চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে। ফেব্রুয়ারি থেকে মার্চে জঙ্গল কেটে সাফ করে শুরু হয় জুম চাষের প্রস্তুতি। এপ্রিল থেকে মে মাসে ধান বপন করা হয়। আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হয় জুমের ধান কাটা, চলে অক্টোবর পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।